Hi everyone, welcome to online job update. Government of West Bengal হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের তরফ থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গলে ন্যাশনাল হেলথ মিশন यानी NHM এর তরফে ওয়েস্ট বেঙ্গলের তিনটি আলাদা আলাদা ডিস্ট্রিক্টে স্টাফ নার্স, মেডিকেল অফিসার, ফার্মাসিস্ট এবং বিভিন্ন প্যারামেডিক্স ক্যাটাগরির ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে তিনটি ডিস্ট্রিক্টে। এবং এই ভ্যাকেন্সিগুলোতে তোমরা ওয়েস্ট বেঙ্গলের 23 জেলার থেকে অ্যাপ্লাই করতে পারবে এবং কিছু কিছু ভ্যাকেন্সি থাকছে যেগুলোতে পার্টিকুলার সেই ডিস্ট্রিক্টের বাসিন্দারাই আবেদন করতে পারবে। তো সেই নোটিফিকেশনগুলো ইন ডিটেলসে তোমাদের সাথে আলোচনা করব যে ন্যাশনাল হেলথ মিশনের তরফ থেকে যে ভ্যাকেন্সিগুলো রিলিজ করা হয়েছে। তো সেখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন কী চাওয়া হয়েছে, স্যালারি কত রাখা হয়েছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী আছে, আবেদন পদ্ধতি কী আছে, A to Z সব রকম আপডেট এবং আলোচনা করা হবে এই ভিডিওর মাধ্যমে। তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে এবং তোমাদের কাছে যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রতিটি গ্রুপে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো। যারা এখনও চ্যানেলে নতুন এইরকম লেটেস্ট জেনুইন চাকরির আপডেট এবং ফর্ম ফিল আপের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যেও। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকবে কারণ প্রত্যেকটা আলাদা আলাদা ডিস্ট্রিক্টের ভিডিও একটা ভিডিওতে তোমাদেরকে প্রোভাইড করা হচ্ছে। দেখো, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল চিফ মেডিকেল অফিসার অফ হেলথ মানে CMOH এর তরফ থেকে ভ্যাকেন্সিগুলো কিন্তু রিলিজ করা হয়েছে। এই ভ্যাকেন্সিটা দেখতে পাচ্ছ রিলিজ করা হয়েছে কোচবিহার ডিস্ট্রিক্ট থেকে। মেমো নাম্বার দেখতে পাচ্ছ, ডেট দেখতে পাচ্ছ 11/9/2025 ভ্যাকেন্সি কিন্তু রিলিজ করা হয়েছে। এবং এখানে অ্যাট ফার্স্ট জানিয়ে দিই, তোমরা এখানে দেখতে পাচ্ছ ল্যাব টেকনিশিয়ান পদে ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে এবং 22,000 টাকা স্যালারি রাখা হয়েছে। DMLT কোর্স থাকলে অ্যাপ্লিকেবল এবং এখানে তোমাদের 2 ইয়ারের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে এবং তোমাদের যে মার্কস ক্যালকুলেশন সে মার্কস ক্যালকুলেশন ভিত্তিতে তোমাদের সিলেকশন করানো হবে। তারপর তোমাদের দ্বিতীয়তে থাকছে মেডিকেল অফিসার। মেডিকেল অফিসারের ভ্যাকেন্সিগুলো তোমরা এখানে একটু ইন ডিটেলসে দেখে নাও, এগুলো আমি আলোচনা করছি না কারণ এর খুবই কম স্টুডেন্ট আমার এখানে আছে, যেগুলো ম্যাক্সিমাম স্টুডেন্ট থাকছে সেগুলো আমি তোমাদের সাথে আলোচনা করছি কারণ ভিডিওটা না হলে অনেক লেন্দি হয়ে যাবে। তারপর দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিন্তু STLS এর ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে। এখানে তোমাদের DMLT কোর্স থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে বা BMLT কোর্স থাকলেও অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু এই ভ্যাকেন্সিটা পার্টিকুলার কোচবিহারের স্টুডেন্টরাই অ্যাপ্লাই করতে পারবে উল্লেখ করে দেওয়া হয়েছে অ্যানিওয়ার ইন কোচবিহার ডিস্ট্রিক্ট। এবং তোমাদেরকে জানানো হয়েছে এখানে তোমাদের 1 ইয়ারের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, 21 থেকে 40 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লিকেবল এবং তোমাদের একটা মার্কস ডিস্ট্রিবিউশন দেওয়া হয়েছে। এই মার্কস ডিস্ট্রিবিউশনের উপর তোমাদের কিন্তু সিলেকশন করা হবে এবং 25,000 টাকা পার মান্থ এখানে স্যালারি রাখা হয়েছে। তারপর এখানে তোমাদের যে ভ্যাকেন্সিটা থাকছে সেটা ল্যাবরেটরি টেকনিশিয়ান পদে ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে। এটিতে তোমাদের DMLT কোর্সের প্রয়োজন আছে এবং HS সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে পাস আউট হয়ে থাকতে হবে। 19 বছর থেকে 40 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। 1 ইয়ারের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে এবং 22,000 টাকা পার মান্থ স্যালারি রাখা হয়েছে এবং এই মার্কসের ভিত্তিতে তোমাদের কিন্তু সিলেকশন করানো হবে। এরপর যাচ্ছি দ্বিতীয়তম ভ্যাকেন্সিতে। এই ভ্যাকেন্সিটা রিলিজ করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ মুর্শিদাবাদের থেকে। এবং এই এই ভ্যাকেন্সির ডিটেলসটা বিশেষ করে সমস্ত স্টাফ নার্স স্টুডেন্টদেরকে জানানো হচ্ছে। এই ভিডিও রিগার্ডিং আমি অনেক কমেন্ট পেয়েছি, সেগুলো তোমাদের সাথে তুলে ধরবো। তোমরা এখানে ইন ডিটেলসে যে মেমো নাম্বারটা ঠিকঠাকভাবে নোট ডাউন করো এবং ডেটটা নোট ডাউন করো। তারপর বাকি ভিডিও ডিটেলসে আমি যাচ্ছি। এবং তোমাদেরকে আরেকটা কথা জানিয়ে দিই, এই মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট থেকে NHM এর তরফে চিফ মেডিকেল অফিসারের যে ডিটেলস সেই ডিটেলসে কিন্তু একটি নোটিফিকেশান নয়, টোটাল 3টি নোটিফিকেশান রিলিজ করা হয়েছে। 3টি নোটিফিকেশানের নাম্বারও আমি ইন ডিটেলসে দেখিয়ে দেব এবং তোমাদেরকে অ্যাট ফার্স্ট স্ক্রিনশটটা দেখো, তারপর বাকি ডিটেলসটা তোমাদের সাথে আলোচনা করছি। কিছু স্টুডেন্ট আমার ভিডিওতে এবং পার্সোনালি ফেসবুকে মেসেজ করছে যে দাদা মুর্শিদাবাদের NHM ভ্যাকেন্সি নিয়ে ডিটেলসে একটা ভিডিও নিয়ে এসো, যতটা দেখেছি ওটাতে স্টাফ নার্সের ভ্যাকেন্সি নেই। অনেক জায়গা থেকে কনফিউজ করছে, জেনুইন আপডেটটা জানিও প্লিজ, রেসপন্সের অপেক্ষায় রইলাম। তারপর এই কমেন্টেরই সদুত্তরে আবার অনেকেই জানাচ্ছে, ম্যাক্সিমাম স্টুডেন্ট কমেন্ট করছে যে ঠিকই বলেছো, আমিও কনফিউজ, দাদাকে কালকে ফেসবুকে মেসেজ করেছিলাম, প্লিজ দাদা মুর্শিদাবাদের NHM ভ্যাকেন্সি নিয়ে ডিটেলসে বলো, অনেক কনফিউজ। এটাতে যেটা জানতে পারা যাচ্ছে কিছু
ইউটিউব থেকে বা যে কোনো জায়গা থেকে স্টুডেন্টরা জেনেছে বা তাদেরকে জানানো হয়েছে যে ভুল তথ্যটা, যে মুর্শিদাবাদের এনএইচএম যে ভ্যাকেন্সি আছে সেই ভ্যাকেন্সিতে কিন্তু স্টাফ নার্সের ভ্যাকেন্সি আছে, সেটা সকলেই জানো এবং দেখেছো। কিন্তু তোমাদেরকে অরিজিনাল নোটিফিকেশনটা আমি দেখাচ্ছি এবং তোমাদেরকে আগেই জানালাম মুর্শিদাবাদের থেকে টোটাল 3টা ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে এনএইচএম এর তরফে। 3টা ভ্যাকেন্সিদের মধ্যে একটা ভ্যাকেন্সিতেও কিন্তু স্টাফ নার্সের মানে শূন্য পদ রিলিজ করা হয়নি। এবং তোমরা সকল গত 4 দিন আগে আমি একটা কিন্তু ন্যাশনাল হেলথ মিশনের তরফ থেকে ভ্যাকেন্সি প্রকাশ করেছিলাম, এটি কিন্তু তোমাদের উত্তর দিনাজপুরে ভ্যাকেন্সিটি রিলিজ করা হয়েছিল। এর ভিডিও অনেকে দেখে অনেকে অ্যাপ্লিকেশনও করে নিয়েছে। এইখানে কিন্তু নার্সের ভ্যাকেন্সি ছিল, তো এই ভ্যাকেন্সিটা ডিটেলসও আলোচনা করে দেবো। এটা এখনো লাস্ট ডেট ওভার হয়নি, যারা যারা দেখোনি তারা এটা অ্যাপ্লিকেশন করে নেবে। তো চলো এট ফার্স্ট মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে যে 3টি ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে সেটাতে প্যারামেডিক্স ক্যাটাগরি যেগুলো আছে বা মেডিকেল অফিসারের যে ভ্যাকেন্সিগুলো আছে সেগুলো তারা একটু ইন ডিটেলসে দেখে নাও। আমি তোমাদেরকে ইন ডিটেলসে পুরো নোটিফিকেশন দেখিয়ে দিচ্ছি। কোথাও কিন্তু নার্সিং এর ভ্যাকেন্সি রিলিজ করা হয়নি মুর্শিদাবাদ থেকে। যেসব ইউটিউব চ্যানেল বা যেসব মানে ফেসবুক বলো বা আদার্স যেসব সোশ্যাল মিডিয়া মাধ্যম থেকে তোমরা যেসব মানুষের কাছ থেকে এই আপডেটগুলো পাও তারা সম্পূর্ণ ভুল তথ্য তোমাদেরকে দিয়ে থাকে। নোটিফিকেশন নাম্বারটা একবার ম্যাচ করে নিও। তারপর দেখতে পাচ্ছ এখানে কন্ট্রাকচুয়াল বেসিসে ভ্যাকেন্সিটা রিলিজ করা হয়েছে। তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট 11/9/2025, লাস্ট ডেট দেখতে পাচ্ছ 10/8/2025 12টা পর্যন্ত এবং লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন ফিস 8/10/2025 12টা পর্যন্ত এবং লাস্ট ডেট অফ ফাইনাল সাবমিশন 10/10/2025। এবং তোমাদের এখানে ডিটেলসে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে অনলি ফর একটা এই নোটিফিকেশনটাতে অনলি ফর একটাই ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে এবং সেটা কিন্তু তোমাদের যে ভ্যাকেন্সিটা আছে এটা হচ্ছে অডিওলজিস্টের ভ্যাকেন্সি আছে এনএইচএম এর তরফে। এবং এটা তোমাদের মানে এই ডিস্ট্রিক্টের মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের এনি হাসপাতালে কিন্তু তোমাদের পোস্টিং হতে পারে। কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করানো হবে। 25,000 টাকা পার মান্থ স্যালারি আছে এবং 22 বছর পর্যন্ত 22 থেকে 40 বছর পর্যন্ত অ্যাপ্লিকেবল। এবং তোমরা পুরো নোটিফিকেশনটা আমি ইন ডিটেলসে দেখিয়ে দিচ্ছি। এখানে তোমাদের সিলেকশন প্রসেস দেওয়া আছে এবং এই যে নোটিফিকেশনের কোথায় কোথায় ফরওয়ার্ড করা হয়েছে এই প্রসেসিং, এখানে নোটিফিকেশন ওভার। এবং এটা যেটা আছে সেটা 2024 সালের একটা যে ভ্যাকেন্সি সেই ভ্যাকেন্সির আপডেট কিছু দেওয়া আছে। পুরো নোটিফিকেশনটাতে কোথাও কিন্তু স্টাফ নার্সের ভ্যাকেন্সি বেরিয়েছে বলে উল্লেখ নেই। যারা বা যে মাধ্যম থেকে তোমরা জানছো তারা তোমাদেরকে মানে অরিজিনাল তথ্য প্রোভাইড করেনি। তারপর এটা একটা দেখো সেম গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল চিফ মেডিকেল অফিসারের তরফ থেকে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে বেরিয়েছে। এই নোটিফিকেশন নাম্বারটা আলাদা এবং ডেটটা দেখতে পাচ্ছ একই ডেটে রিলিজ করা হয়েছে। সেম প্রসেসিং তোমার ন্যাশনাল হেলথ মিশনের তরফ থেকে রিলিজ করা হয়েছে। কন্ট্রাকচুয়াল বেসিসে রিক্রুটমেন্ট করানো হচ্ছে। এখানেও কিন্তু নার্সিংয়ের ভ্যাকেন্সি নেই। নার্সিংয়ের ভ্যাকেন্সি কোথায় আছে সেই নোটিফিকেশনটা আমি তোমাদের সাথে আলোচনা করব, তোমরা ভিডিও শেষ পর্যন্ত জুড়ে থাকো। এবং অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট 11/9 এবং তোমাদের লাস্ট ডেট 8/10 এবং লাস্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফিস 8/10 এবং লাস্ট ডেট অফ ফাইনাল সাবমিশনের 10/10/2025। এবং এখানেও তোমাদের স্টাফ নার্সের ভ্যাকেন্সি নেই। জাস্ট তোমাদেরকে অরিজিনাল তথ্যটা তুলে ধরার জন্য এই ভিডিও। এবং ম্যাক্সিমাম স্টুডেন্ট কনফিউশন হচ্ছে বা ওই সব জায়গার থেকে কনফিউশন করছে, এই সব জায়গার থেকে তোমরা বিরত থাকো। এখানে দেখতে পাচ্ছ যে স্পেশালিস্ট অফ মেডিকেল অফিসার, তারপর তোমাদের স্পেশালিস্ট অফ মেডিকেল অফিসার, তারপরের ভ্যাকেন্সি স্পেশালিস্ট অফ মেডিকেল অফিসার, তারপরেরও ভ্যাকেন্সি স্পেশালিস্ট অফ মেডিকেল অফিসার। সাব নার্সের যে ভ্যাকেন্সিগুলো আছে সেগুলো আমি তোমার সাথে একটু পরে আলোচনা করছি। তারপর দেখতে পাচ্ছ এএফএইচসি মেডিকেল অফিসার ন্যাশনাল হেলথ মিশনের তরফ থেকে বের করা হয়েছে। এবং তোমাদেরকে জানিয়ে রাখি এই পার্টিকুলার নার্সিং ছাড়া আদার্স যেসব ক্যাটাগরির ভ্যাকেন্সি যারা যারা অ্যাপ্লাই করবে তারা যদি এই পিডিএফগুলো পেতে চাও, আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপ বা ফেসবুক গ্রুপ প্রোভাইড করা আছে, হোয়াটসঅ্যাপ বা ফেসবুক গ্রুপে তোমরা জয়েন হয়ে যাবে। ডিরেক্ট লিঙ্ক সেখানে প্রোভাইড করা থাকে এবং আবেদন করার যে লিঙ্কের প্রসেসিং সেই প্রসেসিংও সেইখানে প্রোভাইড করা থাকবে। তোমরা সরাসরি সেখানে গিয়ে জয়েন হয়ে যাও। এবং তোমরা এখানে দেখতে পাচ্ছ সব কিন্তু মেডিকেল অফিসারের তরফ থেকে বের করা হয়েছে। এখানে কিন্তু কোথাও স্টাফ নার্সের ভ্যাকেন্সি নেই। অনলি ফর সে একটা নোটিফিকেশন নিয়ে তোমাদের সাথে আলোচনা করেছিল, সেটাতেই তারা বলেছিল যে আছে, কিন্তু অল ওভার মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে যতগুলা এনএইচএম এর তরফে আজকের ডেটে যে দিনটা ভিডিওটা রিলিজ করা হয়েছে সেই দিন পর্যন্ত মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে কোথাও কিন্তু স্টাফ নার্সের ভ্যাকেন্সি রিলিজ হয়নি। এবং তৃতীয় ভ্যাকেন্সিটাও দেখে নাও, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে বেরিয়েছে চিফ মেডিকেল অফিসারের তরফ থেকে। নোটিফিকেশন নাম্বার অ্যাটলিস্ট ভালো করে দেখবে। আর অনেকে কমেন্ট করেছে দাদা তুমি নোটিফিকেশন নাম্বারটা হাইড করো কেন? কারণ এই জন্যই করি যে ফেসবুকে তোমরা সকলেই দেখেছো এবং জানো যে ভিডিওটা অনলি ফর অনলাইন জব আপডেট সবার আগে প্রোভাইড করবে এবং সেটা কপি করে বিভিন্ন চ্যানেলে ছেড়ে দিবে। এবং তোমাদের মানে মানুষের কতটা বোঝার ভুল, কালকে আমি একটা ভিডিওর মাধ্যমে তথ্য তুলে ধরলাম যে মানে কোনগুলো অ্যাকচুয়ালি কপি করা আর কোনটা কপি করা নয়, তার উল্টা মিনিং করে অন্যরকম ভাবে তারা চালিয়ে দেয়। এবং
কিছু কিছু স্টুডেন্ট থাকে, মানে পার্টিকুলার সব স্টুডেন্টদেরকে বলছি না, যারা অন্ধভক্ত হয়, যারা বুঝে কম, তাদেরই সমস্যা বেশি হয় এবং তারাই বেশি মানে প্রবলেমে পড়ে এবং ইন ফিউচার পড়তেও চলেছে। তোমরা স্টেপ বাই স্টেপ দেখতে থাকবে। তারপর দেখতেই পাচ্ছ 10/9/2025 ভ্যাকেন্সিটি রিলিজ করা হয়েছে। এখানেও কিন্তু স্টাফ নার্সের কোনো ভ্যাকেন্সি নেই, অনলি ফর তোমাদের একটি ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে এই নোটিফিকেশনটাতে, সেটা তোমাদের এই মানে অপটোমাইজের ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে ন্যাশনাল হেলথ মিশনের তরফ থেকে, এবং আর কোনো ভ্যাকেন্সি নেই এবং এটি অনলি ফর এসটি ক্যান্ডিডেটই অ্যাপ্লাই করতে পারবে। তো এই ভ্যাকেন্সিগুলো আমি এই কারণের জন্য প্রোভাইড করিনি যে খুব কমই স্টুডেন্ট থাকে, যারা আমার ডিএমএলটি বিএমএলটি পড়াশোনা থাকে বা তোমাদের প্যারামেডিক্স ক্যাটাগরির যেসব স্টুডেন্টরা থাকে তারা খুবই কম সংখ্যক আমার ভিডিও ওয়াচ করে, সেই জন্য এই ভিডিওগুলো ডিটেলসে প্রোভাইড করা হয় না। তো স্টাফ নার্সের যে ভ্যাকেন্সিটা আছে সেই নোটিফিকেশনটা একবার ইন ডিটেলসে দেখে নাও। দেখো এই নোটিফিকেশনটা রিলিজ করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডিপার্টমেন্ট অফ ফ্যামিলি হেলথ ওয়েলফেয়ার, উত্তর দিনাজপুর তরফ থেকে। তোমাদেরকে দেখালাম, দেখো উত্তর দিনাজপুরে একটা, মুর্শিদাবাদে 3টা এবং তোমাদের কোচবিহার ডিস্ট্রিক্টে একটা, টোটাল এই 4টি ডিস্ট্রিক্ট, 3টি ডিস্ট্রিক্টের এই 5টি ভ্যাকেন্সি এনএইচএম এর তরফে প্রোভাইড করা হয়েছে। এবং প্রিভিয়াস ভিডিও যারা যারা ওয়াচ করেছো, যারা যারা আমার ভিডিও সব ওয়াচ করো, তারা সকলেই জানো আমি এই ভিডিওতে তোমাদেরকে ডিটেলসে জানিয়ে দিয়েছিলাম যে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে ন্যাশনাল হেলথ মিশনের তরফ থেকে ভ্যাকেন্সি অ্যাট ফার্স্ট রিলিজ হয়ে যাবে, তারপর তোমাদের সিএইচওর যে ভ্যাকেন্সি সেই ভ্যাকেন্সি আসবে। তো আস্তে আস্তে সব ডিস্ট্রিক্টেই ভ্যাকেন্সি রিলিজ হচ্ছে, তো তোমরা স্টেপ বাই স্টেপ দেখতে থাকবে। এবং এই নোটিফিকেশনটার ফুল ভিডিও আমার চ্যানেলে কিন্তু অলরেডি 4 দিন আগে প্রোভাইড করা আছে। কিছুক্ষণ আগে সেই ভিডিওর যে সে কার্ড তোমাদেরকে দেখালাম, তোমরা গিয়ে সেই ভিডিও ডিটেলসে ওয়াচ করে নাও। এইখানে কিন্তু স্টাফ নার্সের ভ্যাকেন্সি আছে, 2 জায়গাতে নার্সিংয়ের ভ্যাকেন্সি আছে। এখানে ডিস্ট্রিক্ট কনসাল্ট পাবলিক হেলথ আন্ডার এনএইচএম একটি ভ্যাকেন্সি আছে জেনারেলদের জন্য, এবং দেখতে পাচ্ছ এখানে এমবিবিএস ডেন্টাল আয়ুষ, তাছাড়া নার্সিং গ্র্যাজুয়েট উইথ ডিগ্রি অ্যান্ড ডিপ্লোমা ইন মানে হেলথ ম্যানেজমেন্টের উপর নার্সিংয়ে যদি গ্র্যাজুয়েট অথবা ডিপ্লোমা করা থাকে তাহলে এটা অ্যাপ্লাই করতে পারবে। মাস্ট লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে এবং 2 ইয়ারের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। যেগুলো যা ক্রাইটেরিয়া সেগুলো তোমাদের অলরেডি সেই ভিডিওতে প্রোভাইড করে। 40 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করবে এবং 40,000 টাকা পার মান্থ এখানে স্যালারি রাখা হয়েছে। এবং তোমাদের নার্সিংয়ের আরেকটা যেটা ভ্যাকেন্সি বেরিয়েছিল, এখানে তোমাদের সাইকাট্রিক নার্সের ভ্যাকেন্সি বেরিয়েছিল, এনএইচএম এর তরফে একটা ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে। এখানে তোমাদের বিএসসি ইন সাইকাট্রিক নার্সিং অথবা এমএসসি ইন সাইকাট্রিক নার্সিং থাকলে অ্যাপ্লাই করতে পারবে। বাংলা ল্যাঙ্গুয়েজ জানার প্রয়োজন আছে, মাস্ট বি ওয়েস্ট বেঙ্গলের রেসিডেন্সিয়াল থাকলে অ্যাপ্লাই করতে পারবে। যে কোনো ডিস্ট্রিক্ট থেকে অ্যাপ্লিকেবল, অনলি ফর যে উত্তর দিনাজপুরে হতে হবে এরকম ব্যাপারটা নয়। তোমাদেরকে কিছুক্ষণ আগে দেখালাম যে জায়গাতে পার্টিকুলার সেই ডিস্ট্রিক্টেরই ভ্যাকেন্সি বা সেই ডিস্ট্রিক্টেরই মানুষ অ্যাপ্লাই করতে পারে সেগুলো উল্লেখ করা থাকে। এখানে দেখো উল্লেখ করা আছে মাস্ট বি পার্মানেন্ট রেসিডেন্সিয়াল অফ ওয়েস্ট বেঙ্গলের স্থায়ী বাসিন্দারাই অ্যাপ্লিকেবল। 40 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। 28,000 টাকা পার মান্থ এখানে স্যালারি রাখা হয়েছে। তো তোমরা যারা যারা এই ভ্যাকেন্সিগুলোতে অ্যাপ্লিকেবল মানে যোগ্য আছে, কোয়ালিফিকেশন আছে, এডুকেশন কোয়ালিফিকেশন ম্যাচ করছে, A to Z সব কিছু ম্যাচ করছে, তারা যদি ফিল আপ করতে ইন্টারেস্টেড থাকো আমার ফেসবুক বা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও। সেইখানে তোমাদেরকে অ্যাপ্লিকেশনের ডিরেক্ট লিঙ্ক প্রোভাইড করা থাকবে, সেই লিঙ্ক ক্লিক করে তোমরা ডিরেক্ট আবেদন করে নিতে পারবে। এবং আরেকটা কথা জানিয়ে দিই যে ফার্মাসিস্ট ক্যাটাগরি বা আদার্স যেসব ক্যাটাগরি স্টুডেন্টরা আছো তারা অফিসিয়ালি যে নোটিফিকেশনগুলো সেগুলো আমি তোমাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রোভাইড করাবো, তোমরা সেইখান থেকে ডাউনলোড করে নিও। এবং আরেকটা কথা জানিয়ে রাখি সকল স্টুডেন্টদের উদ্দেশ্যে, তোমরা সকলেই মানে নার্সিং কমপ্লিট করেছো এবং তোমাদের কাছে কিন্তু ডিগ্রি আছে, তোমরা সবসময় যে প্রলোভনের ফাঁদে পড়বে না এবং অন্ধবিশ্বাস করবে না। যদি তোমরা সেগুলো করো তোমাদের জন্যই খারাপ। তোমরা একটা যারা যারা গ্রামে থাকো বা বাজার এরিয়াতে থাকো তারা সকলেই জানো যে ফেরিয়াওয়ালা বলে একটা যে সম্প্রদায় আছে, মানে সম্প্রদায় ঠিক নয়, মানে একটা প্রফেশন আছে। তারা দেখবে তাদের একটা ডেলিগেট রুটিন থাকে, তারা সকালবেলাতে বেরিয়ে যাবে এবং তাদের একটাই দেখবে উক্তি থাকে, টিং ভাঙা আলুয়া ভাঙা এইসব করে কিছু কিছু যারা কিনে সেগুলো সব বলবে। তারপরে তাদের এখানে কোনো মানে জিনিস বিকার থাক নাই থাক কিন্তু তারা প্রত্যেক দিন ওই কথাটাই মুখে উল্লেখ করবে। ঠিক সেই রকমই ইউটিউবেতেও কিছু কিছু চ্যানেল পেয়ে যাবে যারা দেখবে তোমাদেরকে অরিজিনাল তথ্য তুলে ধরবে না, কিন্তু ওই প্রত্যেক দিন এসে কোনো চ্যানেলের নামে বদনাম করে একটা 5 মিনিট 10 মিনিটের ভিডিও করে ছেড়ে দিল। স্টুডেন্টরা কোনো অফিসিয়ালি আপডেট পেলো না পেলো তাতে কিছু এসে যায় না, তার ভিডিও কিন্তু প্রোভাইড করা হলেই হলো। তো ছাড়ো, যেটা সম্পূর্ণ তোমাদের ব্যাপার, তোমরা কোন চ্যানেলের ভিডিও দেখবে না দেখবে এবং কোন তথ্য তোমরা নেবে সেটা সম্পূর্ণ তোমাদের উপর ডিপেন্ডেন্ট। তোমরা সকলেই এডুকেটেড, তোমরা সকলেই জানো কোনটা ঠিক কোনটা ভুল, কোনটা অফিসিয়ালি আপডেট কোনটা অফিসিয়ালি আপডেট নয়, এটা তোমরা সকলেই অবগত। তো এটাই বলার কথা, এই ভ্যাকেন্সিগুলো যারা অ্যাপ্লাই করবে তারা কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও বা প্রিভিয়াস ভিডিওটা ডিটেলসে ওয়াচ করে নাও, সেখানে কিন্তু তোমাদের পুরো প্রসেসিং প্রোভাইড করা আছে। এবং জেনুইন এবং অথেন্টিকেশন আপডেট সবার আগে দেখার জন্য অনলাইন জব আপডেট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে যেও। টাটা।